এটা কি হইল? গেলা বিদেশ ভালো মানুষ, ওই এলে অন্ধ, বুঝলাম না। কপালের লিখন খণ্ডানো তার যায় না। কাকা, আমার একটু বাড়ি পৌঁছাই দিবেন? নাও, আমি বাড়ি পৌঁছে দিই। দুই ঘন্টা আগে তোমার দুয়ার ঘুরবার দিছি, এখন পর্যন্ত দুয়ারটা ঘুরার কোনো নাম গন্ধ নাই। আর সাধারণ আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়া তোমার একটা ছবি তুলে দিবা কইছে। তোমার তো কয় নাই যে অনেক টাকা দিয়ে দামি একটা মোবাইল কিনা দেও, আর ওটাও যদি কইতো ওটাও তোমার কিনা দিতে বাধ্য। আর হলো আমি তোমার সাপ সাপ করে দিলাম আমার মেয়ের মুখের উপরে এরপর ঠিক আছে তো শুনি তুমি কোনো ফরমাইশ না করছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন এই বাড়িতে নয় তুমি থাকবা নয় আমি থাকবো। এই তুই খারা কি দেখতেছস? যা, ওর চামার আর মুখে তো কোনো রসকস নাই। আচ্ছা আচ্ছা যাইতাছি। আর শুনো, তোমার পোলার বউ আমার একটা ছবি তুলে দিল না, মনে রাখো আজকে তোমার পোলার বউয়ের হাতের কোনো খাবারই আমি খামু না, এক গ্লাস পানিও খামু না, এটা মনে রাখো। দেখছা দেখছা ফকিনীর বাচ্চা, আচ্ছা তোর জন্য যদি আমার মেয়ে একটা দানা পানি না খায় তোর 14 গোষ্ঠী সিনার উপরে একটা ভাত চড়ে ভাত দেখাবো। আম্মা, আমার কি দোষ? আমি কি করছি? আমি তো সামান্য বলছিলাম ছবি তুলে দিতে পারলাম না, তার জন্য আমার কতগুলো কথা শোনাইলো। এইটাই তোমাকে বাড়ি? আমাকে বাড়ি? তার মানে আমাকে বাড়িতে আইছি না? আব্বা, মা, আব্বা, তারেকুল, মা, তারেকুল, বাবা তুই কেমন আছো? আব্বা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিরে তোর এই অবস্থা কে? তুই আইবি আমার করছি, তোকে করতে নিয়ে আইতাম। ভাই তুমি আইছো বিদেশ থেকে, আমাকে কিছু নিয়ে আহো নাই? ও লাগেছ তো আমার বোন বেমু মা, তোর ভাই কেমন আসলো? তুই ঘরে যাই, তারপর সব পাওয়া যাবো নি। আচ্ছা ঠিক আছে। আমার লেগে কি কি নিয়েছো ভাইজান? আসলে আমি বিদেশ থেকে হুটহাট করে আয়া করছি তো, কিছু আনবার পারি নাই। কি তুমি আমার জন্য কিছু আনো নাই? আর মা চুপ থাকিস না, সব হবনি। আচ্ছা মা, তোর মা কোনে রে? তুই ডাক দিস না। দিতাছি, বিদেশ থেকে বিদেশিরা আইছে, ডাক তো দিতেই হবো। মা, ও মা। কিরে ভাই তুই কেমন আছো? ভালো আছি। আর তোর কোনে পেলি? আসার সময় নিজের বাড়ি মনে করে ওই আক্কাল গো বাড়িতে ঢুকে পড়ছাম, পরে আমি দেখে চিনছি, এখান থেকে নিয়ে আইলাম। কিরে বাবা তুই নিজের বাড়ি চিনস না, আক্কাল গো বাড়িতে ঢুকে বললি, তোর বাবা চোখে সমস্যা হয়েছে? আব্বা, আমি আর কোনোদিন চোখে দেখবো না, আমি তো অন্ধ হয়ে গেছি। হ্যাঁ তুই অন্ধ হয়ে গেছ? আয় ভাই ঘরে আয়, সব কথা পরে শুনবি। আয় বাবা আয়, দেখে আইস বাবা, দেখে আইস, দেখে আইস। এই বাবা, দেখে আইস। এই বাড়িতে যত সারি সারি খাবার আছে মনে হয় সব একাই আমি খাই। আর ওই যে সতীনের মেয়া ওটা বাড়িতে আনছে খালি গাও বসে আমার যে ঘুরবো, আর যত কাম আছে সংসারে সব আমাকে করবো। তুমি এনে চিল্লা চিল্লি করতেছো, ওইদিকে তো বাড়িতে বিদেশিরা আইছে। বিদেশি? ওই তুই আবার কোন আজারের কথা নিয়েছিস? কি আর বিদেশি আইছে আমার বাড়িতে? মা এখন চিন্তাছো না, ওই যে তোমার আদরের পোলা আইছে। পোলা? আমার পোলা বামু কোনে? পোলার মধ্যেও তুই, মেয়ের মধ্যেও তুই। আর ওই যে যেটার কথা কইতাছস ওটা তো আমার সতীনের পোলা, সৎ পোলা। তোমার কোনোদিন আপন হয় না কি রে?
কে বিদেশি গুলো আবার কি করলো? কি করে নাই তাই কও, এত বছর পর বিদেশ থেকে আইলো, আমি তো বোন তাই না, আমার জন্য তো কিছু একটা নিয়ে আইতে পারতো, একদম খালি হাতে আইছি, একটা সুতাও হাতে করে নিয়ে আয় নাই। সি 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 সি, লজ্জাও করে না। কি তুই আমার এটা কি শোনালি? ওই বইরা শয়তান বইরা খালাস আমার 2 বিঘা সম্পত্তি মানুষের কাছে বন্ধক দিয়া ওই বানরের ঘরের বানররা বিদেশ পাঠাইছে, আর ও নাকি খাইলা আছে আমার বাড়িতে ড্যাং 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 করতে করতে আইছে। আজকে ওর মার না গো আর একটা কব্বরখানায় একসাথে মারি দিব। দূর দূর, তুমি কি কও? প্রতিবার গেলে এখন কাফনের কাপড় কিনা লাগবো, বুঝো না মেলা টাকার বিষয়। এর থেকে তোমার আমি একটা ভালো বুদ্ধি দিই, ওই শয়তানের ঘাড়ের মধ্যে দুইরা ধাক্কা দিয়ে খালি হাতে বাইরে পাঠাই দিবা, দেখবা আর কোনো টাকা পয়সা লাগবে না। আর যে টাকাটা কাফনের কাপড় কিনতা ওই টাকাটা আমার দিয়ে দিও, আমি একটা লিপস্টিক কিনবো। এই না বলে যেমন মাও তেমন বেটি, থাইকা থাইকা তো তোর প্রতি আমার একটু কোন বিশ্বাস হয় তুই কি আমার পেটে নু আমি সুন্দর করে ওর এই বাড়ি থেকে বাই করার সুন্দর একটা প্ল্যান করি। ঠিকই কইছো, চলো। তুমি যে এইভাবে বিদেশ থেকে ফিরবা, তাও আবার দৃষ্টিশক্তি হারায়া, এটা আমি কোনোদিনও ভাবি নাই। এখন আমি কি করবো কও? তোমার চিকিৎসা করার জন্য যে টাকা প্রয়োজন, ওই টাকা এই বাড়ি থেকে জীবনও দিব না। সব দিব তোর মায়। ওই ওই কানার বাচ্চা কানা, তোরে আমার 2 বাকি সম্পত্তি মাইসের কাছে বন্ধক দিয়ে বিদেশ পাঠাইলাম, যে তুই কামাই করে সেই টাকা পয়সা ঋণ শোধ করে আমার বাড়িতে 3 তলা একটা বিল্ডিং দিয়ে দিবি। কানার ঘরের কানা, তুই তো কানা হয়ে দেশে ফিরাইলি, আমার এই ঋণ পরিশোধ করবো কেনা? ও নাকি তোর মরা নাই পরিশোধ করবো? হ্যাঁ সারাম দাদি, তুই তো আমার গাড়ির উপরে বুঝাইয়া বইবে খাইতেছ, হ্যাঁ আমার আরেকটা আমার মাথার উপরে বুঝা চালাই দিতেছ। কি মনে করছস এই আতুন নুলা কানা ফকির ফকরা আমার বাড়িতে আমি বইরা ফেলাইতে পারবো না? আম্মা, আপনার যা বলার আপনি আমারে বলেন, যত কষ্ট দেওয়ার আপনি আমারে দেন, কিন্তু তারপর আপনি আপনার ছেলের এইভাবে কিছু বলেন না। এই শয়তান মহিলা, ওই তো শরম করে না? হ্যাঁ তোর এত কথা কিসের? তোর এত কথা কিসের? হ্যাঁ আমার মায়ের গাড়ির মধ্যে বয়ে বয়ে খেতাছস, তোর বাপ কেবলের দায়িত্ব নিছে আমার মা, আবার তোর জামাই বিদেশ থেকে কানা হয়ে আইছে, এই কানারে আমার মায়ের গাড়ির মধ্যে বসাই দিবার চাস? হ্যাঁ তোর এই কানা জামাই পালবো কেনা? আই মা তুমি কও তো দেখি, এই মহিলারে পালবা নাই কানারে পালবা? আজকে আমার মাথা কিন্তু গরম আছে, তুমি কও নাইলে এই বেটারে আমি ছাড়বো না। একদম একদম ঠিক কথা কইছস মা, তুই একদম ঠিক কথা কইছস। এই আনা কানার দল গোষ্ঠী আমি আর পালতে পারবো না। এক কাম কর, তুই এটারে ধর, তারপরে ওই কানা শিক্ষা দিতেছি আমি। যা কইলাম তারা করে করে পালন করবি। আর ওই ওই আরে ওই কানার বাচ্চা কানা মানুষই তো সকাল না কইরা নিও, মা বুঝে ধরে কিছু একটা খায়। হ্যাঁ তুই কি যাই আইছিস? তুই কানা হয়ে গেছিস না, তুই যে কানা হয়ে আমার সংসারে ফিরাইলি। ওই এতগুলো সল সম্পত্তি বন্ধক দেওয়া, এটা ঋণটা কেনা পরিশোধ করবো? তোর বড় আমাকে ঋণ পরিশোধ করবো। কি পাইছস তুই? এখন এই বাড়ি থেকে বাইরে হবি, এখন তোরে যদি এই বাড়ি থেকে আজকে আমি না বাই করে দেই, আমি মাথা পরে মেয়ে নিয়ে তোরে এখন বাড়ি থেকে বাই করে দেবো, তারপর আমি এই বাড়ির ভাত খাবো। আমার কথা শুনো মা। বাইরে কইতাছি আমরা চইলা যাব, আমারে একটু সময় দাও, চইলা যাব আমরা। কি আমার সোহাগের বলা গো, একটু সময় দাও। তুমি কি মনে করছো তুমি একটু সময় ছেড়ে আমি তোমার রান্না বেড়ে খাওয়াইয়া বাতাস পাড়াই বাড়ি থেকে বিদায় দেবো? না 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 বাবা, আমি ওই চুলার মধ্যে যায় তোমার দিকে এক মুহূর্তে ভাত চড়াইতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে কারো কাছে কিচ্ছু পান না করা, এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবা, এখন। দেও তো মা, ওর জন্য দাও। এই বেলা বাঙ্গা মহিলা, আমি কখন যাবি? হ্যাঁ এই যে বেলা মেরে বাইঙ্গা আয় না আমার বেটায় উঠলি, আমার বাইর কানে যে তুই গুইসা বইলি, তুই যাস না কিন্নি, তুই কবে যাবি? আমিও চলে যাবো, আমি আমার স্বামীর সাথে এই বাড়ি থেকে চলে যাবো। মা দেহ না জামাই নগে বলে যাবো কা, কালা জামাইয়ের প্রতি
রে। একদম ঠিক কথা কইছস। কানা বাচ্চা কানা। তোর বউ নিয়ে যদি আজকে আমার বাড়িতে থেকে না যাস, আমি ঠিক বুঝতে মানে বললাম চাইতে যত বললা আছে সব বললা তার সুন্দরী বড় চাইরা দেব। আর ওই যে তোর বুইরা থেকে বাপ ওরাই মনে কয় একদম ছুড়া দিয়ে কাপড় যেমন বাইরে বাইরে ধয় ওই বুইরার সাথে ধুয়ে হুকা দেব। দেখবো তোকে প্রতি এত দরদ ওই দিকে উসলে উসলে উড়ে। মা তোমার এনার্জি ফুরাইতাছে। আহছে এই কানা বলে নাকি কথা বলে। এখন আমরা কি করবো? কই যাবো? তুমি তো বিদেশ থেকে অন্ধ হয়ে আসছো, এখন তো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। বিশ্বাস করো, যখন আমি এই বাড়ির বউ হয়ে আসছি আমার খুব স্বপ্ন আছিল আমি এই বাড়িতে সুখে শান্তিতে থাকবো। কিন্তু আমার কি মনে হয় জানো, আল্লাহ মনে হয় আমার সুখটা কায়রা নিছে। সে মনে হয় আমার সুখটা তার কাছেই রেখে দিছে। এই বাড়িতে ঢোকার পর থেকে আমার সাথে কখনো কোনো ভালো কিছু হয় নাই। তুমি তুমি চিন্তা করো না, দেখো আল্লাহ একদিন আমাকে ঠিকই সুখে রাখবো। আর এই আল্লাহর এত বড় দুনিয়ায় থাকার জায়গার অভাব আছে নাকি? এক জায়গায় না এক জায়গায় আমরা থাকবারই পারবো। তুমি তুমি চিন্তা করো না, চিন্তা করো না। কিন্তু আমি তো আমার দুইটা চোখই হারায় ফেলাইছি। এই চোখে আমি আর কিছুই দেখি না। আমি তোমার এটা কেমনে কেমনে বাসুম? তুমি চিন্তা করো না, তোমার চোখটাই তো কি হয়েছে, আমার তো চোখ আছে। আমি আমি ডাক্তারের কাছে যাই, আমার চোখ দুটো তোমারে দিয়ে দিব। তুমি যদি পৃথিবীর আলো দেখো তাহলে আমারও পৃথিবীর আলো দেখা হইব। নরিন, তুমি তুমি আমার এত ভালোবাসো, আর আমি আমার ভালোবাসার মানুষরে থুইয়া এতদিন দূর প্রবাসে পড়ে আসছিলাম। আরে দূর প্রবাসে গেছিল তো আমাদের জন্য, পরিবারের সুখের জন্য। কিন্তু দেখো ওই দূর প্রবাসে যায় তুমি কষ্ট করলা, আবার দৃষ্টিশক্তিও হারায় আসলা। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি এগুলো নিয়ে একদম মন খারাপ করবে না, সবকিছু আগের মতো হয়ে যাবো, সবকিছু ঠিক হয়ে যাবো। তুমি দেখো সবকিছু আগের মতো হয়ে যাবে। চলো বাবার সাথে শেষ দেখাটা কইরা এই বাড়ি ছেড়ে চলে যাই। চলো আমার সাথে এসো। এই যে দিকে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এখানে বসে রয়েছেন, মন খারাপ নাকি? ও মা, পোলাটা দেশে ফিরে আইলো অন্ধ হয়ে, কি আর করুম, মন খারাপ করে বসে রয়েছি। কি তারিকুল ভাই এসে চাচা কি নিয়ে এসে? চুপ করো, আমার পোলা কি না তোমার কখন রাখবো? আমার পোলা দেশে ফিরে আইছে, এটা যথেষ্ট। আমার পোলা এসে অন্ধ হয়ে, আর তোমরা আইছো তারিকুল কি নিয়ে আসছে, কোনো সুযোগ খান নাই। যাবেন দিকে আমার সয় সম্পত্তি আরো কি কি আছে বেইছে সবগুলো আরো দাও, আরো দাও। আর কি করবা? এই যে একটা জন্ম দিছো, এটা ভবিষ্যৎ নাই। আসো তুমি তোমার এই বুইরা বস্তিতে নিয়ে, বুইরা বয়সে ওই বরাবর প্রেমের উতাল ধরছে। তুমি কি মনে করছো হ্যাঁ তোমার সংসার আমি কইরা খামু? এই কানা পোলা এই সংসারে রাইকে বুইরা কারে কবর করে সাত উষ্টা দিয়ে চলে যাবো। আচ্ছা, তুমি এমন করছো কেন নাকি? পরাবতী হিসেবে একটা বোনে দাঁড়িয়ে রয়েছে, তুমি কি দেখো না? হসাসি আসলেই তো আমার সামনে চাচা আপনি এমন করতেছেন কে? ও মা গো, তোমার সামনে কিবা করব? হ্যাঁ তুই এত কথা কাজ কিন দিকে? আয় মা, এই মহিলারে দাওছে আমি ঘর থেকে দাওটা নিয়ে আহি। দাওতে কিবো? দাওতে না কিবো? তার একটা কোপ দিমু, কারণ তার ওই পাছার জিবরা নেল নেল করে বাইর করে দে, মাইছে কথার মধ্যে কথা কস। এই চাষ করে হ্যাঁ খাওয়া মাছের কথার মধ্যে কথা কওয়া রাখে না, উচিত শীত কাটা পায়ে যায়। বুড়া সব করে দেবে
এই বুইড়া শয়তান তুমি পিছে যা কাঁদতেছো কে সিনেমাটা শুরুই করি নাই এই রয়েছে সিনেমার ছোট্ট একটা ট্রেইলার ট্রেইলার দেখে এখন ওই বুইড়া বানাও সিনেমা দেখে তুই কি করবি হ্যাঁ তোরে দিছে আমি প্লেট বাসন মাজবার নিগে আর তুই কি করতেছস তোর ওই কানা পুলারে নিয়ে আর রাজনীতির গিট্টু না গাইতেছস বুইড়া শয়তান তুই মনে করিস আজকে যদি তোর পোলার বউ আর পোলার এই বাড়ি থেকে না দাস তাহলে যদি আমি 5 কেজি কেরাসিন এনে রাখছি না ওই কেরাসিন গায়ে ডাইলে আমি আগুন ধরাই দিব না না তা করতে হবো না শুনো একটা কথা কই এতদিন পপুলারে বিদেশ থেকে আইলো এক টক তো খাবার দেবো না খাবার তো দেবই যাও যাও বাজার থেকে যাই বুঝতে হলে একটা গরু রান্না নিয়ে হোগা বড় একটা রুই মাছ নিয়ে হোগা তোমার পোলার নিয়ে রান্না বেড়ে বাতাস করি কি মনে করছেন জিততেরা ফালাই একবারে কেরাসিন দিয়ে একবার আগুন ধরে তোর হুত্তা পুড়ে মারে ঠিক আছে লাগবো না উঠকে গেছি এখন ক আর কোনদিন মাইছের দালালের মধ্যে লাগ গলা বার যাবি না তুমি কেটে দিব না গো সে আমার বলেছে আমি আর জীবনে কারিয়ে লাগ গলাম না যা যা সাথে দিছি হ্যাঁ বুইড়া শয়তান 2 মিনিটের মধ্যে যদি ওই কলের পাড়ের খালি বাসিগুলো পয় পরিষ্কার না দেই মনে করছিস তোকে আড্ডি আমি পাতা কাটমু আরে ঠিক আছে ঠিক আছে আমি এবারে গাড়ছে আমার এই অবস্থা আর আমার পোলার বউ কখন যে কি হবো আল্লাহ জানে আমি টিউবওয়েল পাড়ে যাই খালা বাসন দেওয়া লাগে সাবধানে দেখা আস্তে আব্বা বাবা আব্বা আব্বা কই আব্বা কি করতেছে জানো কি করে আব্বা থালা বাসন মাজতেছে বাবা কি হয়েছে বাবা কি কও তুমি আব্বা থালা বাসন ধুতেছে মানে আব্বা বাবা তোর একটা কথা কই তুই এনে থাকিস না এনে থাকলে তো বলতে অত্যাচার করা হবো বাবা রে আমার অনুরোধ তুই থাকা কষ্ট আমি করি চলে গেলে কষ্ট আমি দেখতে পারো না বাবা বৌমা হয় না তোমার যেদিকে চোখ যায় তোমরা চলে যাও এবারে তোমরা থাকো না মা? চলে যাও মা তুমি মা? ডাকতেছো কেন আপা আপা ওরা মা? আমার ডাকতেছে কেন চুপ থাকো তোমরা বাবা রে বাবা কানার আমার এত বল আমার দেখবে ও বুঝছি এই বুইড়া শয়তানের না নিশ্চিত পোলার কাছে আমার সম্বন্ধে কোনো বিচার দিছে কি হইছে তোমার পোলা আমারে কি করব তুমি আমার সম্বন্ধে বিচার দিছো যে তুমি বিশ্বাস করো তোমার সম্বন্ধে আমি কিছুই কই নাই তাই না বৌমা হ হ মা কিছুই কয় নাই কইলাই বাকি ওই ওই বুইড়া শয়তান তোর ওই কানা পোলা আমারে কি করব বুইড়া শয়তানকে তোর একদিন কি আমারে কি কানার বাচ্চা কানা তুই না বলে সবকে রাস্তা ঠিকঠাক করে তোমার আটটা ঠিক দেখি তোর করে তোর কানা পোলা আমার হাত ধরছে কি করছ খাসকে তোর বাসায় রাখমু আজকে তোর আমি শেষ করে এলাম তুমি ছোট পোলাপান আর ছোট পোলাপানেরা বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেটা তুমি জানো না তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ছাইরা দিতেছো ঘুমা ঘুমা তোমা এটা আমি কি রে তার মানে তুই বিদেশ থেকে কানা ও নাটক করে আমার বাড়িতে সারা দিন তুই নাটক করলি তুই মজা করিস পোলা হ্যাঁ তুই যদি নাটক করে অভিনেতা হয়ে থাকস তোর মা হইছে নাটকের ডিরেক্টর তুমি যদি ডিরেক্টর হয়ে থাকো সেই নাটকের রচয়িতা আমি আর সেই নাটক শেষ করবো আজকে আমি ছি মাছি তোমার আমি বিশ্বাস করতাম নিজের অন্তরে জায়গা দিছিলাম মা আমি তোমারে ওই দূর প্রবাসে থাকাকালীন আমি বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনছি কিন্তু বিশ্বাস করি নাই আরে এই মা তুমি যে এতটা টিচ এতটা অপদার্থ এটা আমি তো বিশ্বাসই করতে পারি নাই কারো কথায় কান্না দিয়া তোমার এই আসল রূপ দেখার জন্য আমার এই নিজের চোখে দেখার জন্য আজকে আমি এই বাড়িতে আসছি অন্ধ ছাইজা অন্ধ নাটক করতেছি আমি তোমাদের সাথে কিন্তু
এইখানে আইসা আমি যা দেখতেছি সবই তো সত্য মা, একেবারে সবই তো সত্য। ও মা, ছোট্টবেলায় না আমার মাটা মইরা গেছে, আমার মায়ের আদর ভালোবাসা স্নেহ আমি কোনো কিছুই পাই নাই। যখন থেকে বুঝ হইছে তখন থেকে তো আমি তোমার মা মনে করছিলাম, আমার নিজের মা। তুমি আমার সাথে কেন এমন করলা, কেন এমন করলা তুমি আমার সাথে? এই যে ছোট্ট মেয়ে বিমু, আমার এই কোলে বিটে করে ওরা মানুষ করছি, আর সেই বিমু আমার সাথে তুই তুকারি করে, আমার বোর সাথে খারাপ আচরণ করে। দামা, এইটা তো আমি মাইনা নিতে পারবো না। আজ ওই দূরপ্রবাসে কেন গেছি আমি? শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সুখের জন্য, তোমাদের শান্তির জন্য। আমার এই পরিবারটা যেন সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য দূরপ্রবাসে গেছি। আমার বোনটা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে তার জন্যই দূরপ্রবাসে গেছি। থাক বাবা, থাক, আর কইস না। আজকে এই সন্তান তুই তোমার তো তুমি কি করতা? তুমি পারতা? এই অত্যাচারগুলো করতে পারতা? তুমি পারতা না। শুনো, আজকে আমার ছেলে অন্ধ না, আমি বুঝে গেছি, আমার শক্তি আমার ফিরে আসছে। আজকে এই বাড়ি আমার, এই ঘর আমার, এই সন্তান আমার, সব কিছু তুমি এখন এই মুহূর্তে বাড়িতে বের হয়ে যাবে। তোমার মধ্যে স্ত্রী আমার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই যে গো, তুমি এটা কি কইতেছ? তুমি তো জানোই আমার যখন এই বাড়িতে বউ করে আনছো আমি তখন থেকে যাবাই। মা, ভাবসাব কিন্তু বেশি ভালো না, তুমি চাইতে যাও। মা তো ঠিকই কেছে, শরীর উত্তম। আম্মা, আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি তো পরের বাড়ির মেয়ে। যদি আপনার নিজের মেয়ে হইতাম তাহলে কি আমার সাথে এরকম করতে পারতেন? বৌমা, শাশুড়ি কি মা হবার পারে না? তোমার নিজের মা মনে করে তুমি আমার মাফ করে দাও। বাবা, বাবা, আমি তোমার জন্য পায়ে ধরছি বাবা, আমি তো ছোট মানুষ, তুমি আমার মাফ করে দাও। আব্বা, ওরা যখন অগ ভুল বুঝতে পারছে তাইলে তুমি মাফ করে দাও না। মা তো আমার গুরুজন, আমার মা আমারে থুয়ে কই যাব? মা কি কোনোদিন নিজের সন্তান থুয়ে দূরে যাইতে পারে? দেখ দেখ, যা দেখ তুই এত অত্যাচার করছ, বাড়ি দিয়ে বের করে দিবি। সেই সন্তান তোর নিজের মা মনে করে ও বুক লাগলে রাখছে, আমার কইছে মা কোনে যাইব। আমি কি তোমার তোরা পাই দেবি, তুমি আমার আর স্মরণ দিও না। আমার একটা ভুল হয়ে গেছে, তুমি তো পারতাম আমার শাসন করবার লিগে। আচ্ছা, এত কান্নাকাটি করলে হইব? সবি কাকা, এদিকে আসেন। আইসা পড়ছি। বাইস্তা, এই যে তোমার সম্পদ তুমি বুঝা নাও। মা, এখানে লাগেজ ভর্তি সোনা গয়না আছে, আমার বুইনেরে ভাগ করে দাও, আর তোমার যতগুলা লাগে সব নিয়ে নাও। তোমার যদি মনে চায় আমার গৌরে কিছু দিও। সবই তুই তো বড় হইতেছিলে, তুই নয় আমার দেওরস। আমি সম্পর্কে ভাবি ওই দেখে তাই বলে আমাকে এমন মস্করা করে নেবো। আমার পুরাই এত সোনা গয়না নিয়ে আইছে, তুই যদি না দে আনতি তাহলে এই সংসারে এত বড় একটা ঝামেলা হয়ে যাইতো। পিঠে, আমার একটা কথা শোনো, তুমি আমার সাথে এমন কেন করতেছো? কেন তুমি আমার জানতে পারিতেছো? কও তো কেন করতেছি? তুই বুঝছ না? তুই একটা বিধবা অপয়া, তোর ছায়া যদি খালি আমার স্বামীর উপরে পড়ে, আমার স্বামীটাও তো খুব তাড়াতাড়ি মরে যাবো। সি সি সি, এসব তুমি কি কইতাছো? হ্যাঁ, আমার ছায়া পড়লে তোমার স্বামী মরবো, এমন কথা মুখে আইনো না। আর তাছাড়া আমি বিধবা, আমি অপয়া, এইটা আমি মানি। তোমরা যে আমারে না করছো তারপরে থেকে কি আমি তোমাকে বাড়িতে যাই? আমি কি রাস্তা দিয়ে হাঁটতে পারবো না? তাতেও আমার দোষ?
পারবি, কিন্তু আমার বাড়ির রাস্তা দিয়ে তুই হাঁটতে পারবি না। কারণ তুই আমার বাড়ির রাস্তা দিয়ে যদি হাঁটস, এই রাস্তা দিয়ে তো আমিও হাঁটি, আমার স্বামীও হাঁটে। তখন যদি তোর ওই কালো ছায়া আমার স্বামীর উপরে পড়ে আর আমার স্বামী যদি মারা যায়, তাহলে তো আমিও বিধবা হয়ে যাবো। আর কোনোদিন এই রাস্তা দিয়ে হাঁটবি না। আজকে তোর এমন শিক্ষা দিমু, সারা জীবন মনে রাখবি। দেখো বিথি, এমন করে কইও না। আর তাছাড়া আমরা বিধবা, আমাগো মনে এমনিতেই অনেক কষ্ট। আর তারপরে যদি তোমরা এই বিধবার মনে এইভাবে আঘাত দিয়া কষ্ট দিয়া কথা কও, এইটা আমি সইলেও ওই উপরালা কিন্তু সইব না। কি কি কইলি তুই? আল্লাহ সইব না? তার মানে তুই আমার অভিশাপ দিলি যাতে আমার স্বামীটা মরে যায়। আজকে তোর কপালে অনেক শনি আছে। বিথি, বিথি কি করে বলো? বিথি, কি করতে যারা কইতেছি? বিথি, বিথি, সাসি, সাসি, বাইরে আসেন। কি ব্যাপার বিথি? আপনার এই বিধবা অপয়া বউ যা শুরু করছে, আমি আর এলাকায় থাকতে পারতাছি না। কি করছে বিথি? এই ওইদিক যাও, যাও ওইদিক। এইবার কও কি হইছে? কি আর হইব, আপনি নিজেই কিন্তু এই যে অশুভ মাইয়াডারে এখান থেকে সরাই দিছেন। আর এই অশুভ বউ যদি আমাগো বাড়ির রাস্তা দিয়ে চলাফেরা করে, তাহলে আমরা ওই রাস্তা দিয়ে চলাফেরা কেমনে করবো? আর কি কব কও তো দেখি। হ্যাঁ, ওরে তো কিছুতেই বুঝাইতে পারি না যে তুই এই বাড়ির থেকে সোজা বাইর হইয়া তুই তোর বাপের বাড়িতে চলে যা। এই বাড়িতে থাকার তোর কোনো অধিকারই নাই। তারপরেও আমার কথা শুনে না, এই বাড়িতেই থাকবো, আমার সামনে দিয়ে ঘোরাফেরা করব। আর এই যে পাড়ার মানুষজন এসে সব আমারে বিচার দিব। বিচার তো দিবই, বিচার কেন দিব না? কোন মহিলা চায় যে তার স্বামীরা হারাইতে? যাই হোক, তুমি যাও বৌমা, এরপরে থেকে আরো কোনোদিনও এই বাড়ির থেকে বাইরে হইব না। হ্যাঁ, আর যদিও বাইরায় এই যে হাঁটার জন্য দুইটা পা আছে না, এই পা দুইটা সাথে নিয়ে আর বাড়িতে আইতে পারবো না। এই আমি বলে গেলাম। আর এই ঝাড়ুটা দিয়া এই অপয়া বিধবা বউডারে আমি বাইরেছি। এই ঝাড়ু যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে আরো অলক্ষী লাগবে। এই যে আমি ঝাড়ুটা ওরাইতে গেলাম। শুনছো তো, নিজে কানেই তো সব কথা শুনলা। এরপরেও কি আমার আরো কিছু কম লাগবো? থাক, দূরে থাকো, আমার কাছে এসে তোমার কথা কইতে হইব না। আম্মা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার অপয়া ভাবে। আপনারা যদি আমার অপয়া ভাবেন, তাহলে আমি কই যাবো কোন তো? এমনিতে এই বয়সে আমি আমার স্বামীটারে হারাইয়া অনেক কষ্টে আছি। আপনি অন্তত আমার কষ্টটা একটু বুঝার চেষ্টা করেন। শোনো বৌমা, তোমার কষ্ট থেকে আমার কষ্ট অনেক বেশি। আমি তারে জন্ম দিয়েছিলাম, ছোটবেলা থেকে তারে আমি কোলে পিঠে করে মানুষ করছি। সেই পোলারে আমি হারাইছি। এই পোলার কষ্ট বলতে আমার যে কত কষ্ট হইতেছে সেটা আমি তোমারে বুঝাইতে পারবো না। আর আমার আর এক পোলা আসতেছে বিদেশ থেকে, ওরে আমি হারাইতে চাই না। আর তোমার ছায়া যদি ওর শরীরে পড়ে, ওরেও আমি হারাই ফেলবো। তাই আমি চাইতেছি আমার পোলা বাড়িতে আসার আগেই চলে যাবে বাড়ি থেকে। না না না, এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না। আমি এই বাড়িতেই থাকবো। যেই পর্যন্ত আমার শেষ নিঃশ্বাসটা না যাব, সেই পর্যন্ত এই বাড়ি আমি ত্যাগ করবো না। এই বাড়িতে আমার স্বামী স্মৃতি ধরে আছে, ওর স্মৃতি নিয়ে আমি এই বাড়িতে থাকবো। আমি এই বাড়িতেই থাকবো। কিরে, ওই শালার মেতরের বাচ্চা মেতর, তুই আমরা দিকে ওইখানে যে লুকাইলি কেন? লুকাবো না কে? লুকাইছি এই জন্যেই আপনাদের বাড়িতে একটা অলক্ষী আছে, আর ওই অলক্ষীর ছায়া আপনার উপরে পড়ছে। সেই ছায়া যদি আমার উপর পড়ে তাহলে আমি মরে যাবো না, এই জন্যই লুকাইছি। কি কি কইলি তুই? এই যে আরে এক ইঞ্চিও সামনে গাইবেন না, আপনার ছায়া লাগবে আমার গাড়ি। তুই সামান্য একটা মেথর, নোংরা পরিষ্কার করা তোর পেশা, আর তুই আমারই এত বড় কথা কইলি? হ কইলাম। আর কি শুধু আমি বলি, এই গ্রামের সকল লোকই বলা বলি করে ওই অলক্ষীর ছায়া যার গায়ে পড়বো সেই মারা দেবো। আপনি পারেন না ওই অলক্ষীকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে? এত সাপের মতো ফোঁস করেন না। এই ফোঁসটা আপনার ওই বিধবা ছেলের বইয়ের কাছে যা ধ্যান না জান। বুঝছেন, কার সাথে সকাল সকাল দেখা হইলো, বাড়িতে যাবার গোসল করা লাগে না, এই অপমান আর সহ্য হয় না। প্রত্যেকটা মানুষ এত অপমান করে, এটা আর সহ্য করুম না আমি। আজকে বাড়ি যাই লই, ওর বাড়ি থেকে বিদায় করবো, না হইলে নিজের হাতে গলা টিপে ওর আমি খুন করবো। আমার ছোট পোলাটা বিদেশ থেকে বাড়িতে আসার সময় হয়েছে, ও আহার আগেই
আমি এই অপরাধে খুন করব। বৌমা, 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 এই খবরদার ওখানেই থাকো, আর কাছে আইবা না। আমার পরিষ্কার কথা, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাইবা। কি চলে যাবো মানে? না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। এটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। না, এটা এখন তোমার স্বামীর বাড়ি না, তোমার স্বামীর বাবার বাড়ি। তাই এই বাড়ির যে মালিক সেই তোমার হুকুম করতেছে তুমি এই বাড়ি থেকে চলে যাইবা। তোমার কারণে আমি আর মানুষের কথা শুনতে রাজি না। একটা মেথর সেও আমার কথা শোনায়। কেন শোনাইবো না? হ্যাঁ, এখন তো খালি কথা শোনায় কেন তো দিছে। 2 দিন পরে পুরা বাড়ি আমাকে এখানে এক ঘোড়ায় করে দিব। শোনো বৌমা, তোমার শ্বশুর যে কথা কইছে সেই কথাই ঠিক। তুমি এই বাড়ি থেকে চলে যাও। না, আমি আর কতবার আপনাকে কমো যে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। বৌমা, আর জেদ করো না। তুমি কি চাও যে তোমার কারণে বিদেশ থেকে আমার ছোট বড়রাও বাড়িতে মইরা যায়? শুনুন আব্বা, আপনাকে একটা কথা কই। হায়াত মৌতের মালিক হইছে ওই উপরওয়ালা। সে যেদিন চাইবো ওই দিনই আপনার ছেলের মৃত্যু হবো। তার জন্য আপনারা কেন আমার দোষারোপ করবেন? শোনো বৌমা, তোমার এই দোষ গুণের বিচার আমরা এনে করতে আসি নাই। এই মুহূর্তে যদি তুমি এই বাড়ি থেকে না চলে যাও, তাহলে তোমার শ্বশুর আর আমি গলায় দড়ি দিয়ে মরমু। হ, তুমি ঠিকই কইছো, আমাকে তাই করণ লাগবে। তারপরে এই বিধবা অপয়া বৌমা শান্তি পায়। চলো যাই। চলো। দাঁড়ান, আপনাকে কোথাও যাইতে হবো না। আপনারা শান্তিতে থাকতে চান তো? আপনাকে শান্তি দিয়ে আমি চলে যাইতেছি। আমি যেহেতু বিধবা অপয়া অলক্ষী, আমার যেহেতু এতই দোষ, এত দোষ নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি এই বাড়িতে রাইখাই চলে যাইতেছি। তবু আপনারা শান্তিতে থাকেন। যাক, অপয়টা বিদায় হইল। এবার আমার পোলা বিদেশ থেকে এসে শান্তি পাইব। আরে ইসুফ, কি অবস্থা? ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। এই আর যা, এটা কি হলো? আমার দেখে মানে পালাই গেল কেন? কি ব্যাপার? ভাবির মতো লাগতেছে না? হ্যাঁ, ভাবি তো, কিন্তু সে এইখানে কেন? না না, তুমি আমার গায়ে হাত কেন দিতেছো? ভাবি, কেন, কি হয়েছে? আমি তোমার গায়ে হাত দিলে কি হয়েছে? আমি তো তোমার দেওর, তাই না? তুমি আমার দেওর ঠিক আছে, কিন্তু তুমি আমার গায়ে হাত দিলে তোমার ক্ষতি হয়ে যাইতে পারে, তুমি মারা যাইতে পারো। কারণ এই বিধবা অপয়ার ছায়া যার গায়ে পড়ে সেই নাকি মারা যায়। চুপ করো তো ভাবি, কি উল্টাপাল্টা কথা কইতাছো? আজকাল কি এগুলা মানে? বাদ দাও, তুমি এখানে কেন এটা কও? আমি এখানে কেন? আমার কপাল আমার এখানে টাইনা আনছে। তোমার মা, তোমার বাবা, তারা মনে করে যে আমার কারণে তোমার ভাই মারা গেছে, আমি অপয়া অলক্ষী। আর এখন যদি বিদেশ থেকে আসার পর আমার এই অশুভ ছায়া তোমার গায়ে পড়ে, তাহলে নাকি তুমিও মারা যাবা। আর যার কারণে ওনারা সবাই মিলা আমারে তোমাকে বাড়ি থেকে বের করে দিছে। আর যেদিন থেকে বের করে দিছে সেই দিন থেকেই আমি এখানেই পইরা আছি, না খায়া না দায়া আমি এখানে মরার মতো পইরা রইছি। মা বাবা সেই ছোট থাকতে মারা গেছে, মানুষ হইছি বড় ভাইয়ের কাছে। আর আমার ভাবি, সে তো আমার 2 চোখে দেখতে পারে না, তাইলে আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব? চলো আমার লগে। কই যাবো? প্রবাসীর বিধবা ভাবি আমি রাস্তাঘাটে পড়ে থাকবো, এটা আমি দেবর হয়ে সহ্য করতে পারবো না। তুমি আমার লগে চলো, বাকিটা আমি দেখতেছি। মা, মা, বাবা, আরে আসো, আচ্ছা, এদিকে। আমার পোলারা বাড়িতে আইতে না আইতেই অলক্ষীর ছায়া আমার পোলার উপরে পড়ছে। এই হলো
দোয়া খালা বইরা এক গ্লাস পানির মধ্যে ওইটা ওর গায়ে ছিটাই দাও যাও। সিটাই দিব কি? ওই যে দুধ এখনো চুলাই দেয় নাই, কাঁচা দুধ আছে, কাঁচা দুধ আমার পোলাটারে গোসল করাই দেব। আল্লাহ, আরে দূর থামো তো, কি সব উল্টোপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমার শরীরে কিসের অসুখ ছায়া পড়ছে? ও এখন বুঝছি, তুই এখনো বুঝতে পারিস নাই বাজান। তুই জানোস না তোর বড় ভাইটা কি লেগে মরছে? এই যে এই অপয়ারে যেদিন এই বাড়িতে আনছি সেই দিন থেকে মনে করে একটা না একটা দুর্ঘটনা ঘটতেইছে। শেষ পর্যন্ত আমার পোলাটারেও খাইছে। মা, আল্লাহর রাস্তায় থামো। আমি বুঝতে পারতাছি না তোমরা এই কথাগুলো কেমনে কইতাছো। তোমাদের ভিতরে কি একটু মায়া মমতা নাই? তোমরা কি সব করতেছো কও তো? তোমাকে কি ওর বিবেক বলতে কিছু নাই? একটা মায়া মানুষের কতটা শখ থাকে, বিয়ের পরে স্বামীর সাথে সংসার করব, শ্বশুর শাশুড়ির লোকজনের খেদমত করব, কতটা স্বপ্ন দেখে, কতটা আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে। আর সেই আশাগুলা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। আর যখন ওই মেয়েটার স্বামী মারা যায়, সেই আশা ভরসা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। বাইসে থাকতেও না মরার মতন জীবনযাপন করে। কিন্তু তোমরা এতটাই নির্বোধ, এতটাই নির্মম, এই মানুষটার মনের কষ্টটা না একটাবার বোঝার চেষ্টা করলাম না। আরে তোমার যে আল্লাহ সৃষ্টি করছে, এই মানুষটা ঠিক একই আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু তোমরা কি করলা? সে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করলা। তোমরা একটাবার ভাবলা না আমার এই বিধবা ভাবিটা বাড়ি থেকে বাইরে হওয়ার পর কি খাইবো, কই যাইবো, কেমনে ভাববা? তঙ্গু ভিতরে তো সেই মায়া দেওয়াই নাই। আশিক, যা জানোস না তা নিয়ে কথা কইস না। বিদেশ থেকে কেবল আইলি, এত কথা কইস না, এত জ্ঞান দিস না আমারে। আমার কথা শোন, যদি ভালো চাস তাইলে এই অপয়ডারে বাড়ির থেকে বিদায় করে দিই, নইলে তোরও পস্তাতে লাগবো, পস্তানো লাগবো তোরও। হ্যাঁ, ঠিক কথা কইস। বিদেশ থেকে আইছিলাম, ভাবলাম তোমাকে একটা ভালো সময় পার করবো, কিন্তু আইয়ে যেটা দেখলাম এর লাগে আমি প্রস্তুত ছিলাম না। ভাবি তো বাইরে যাইবই, তার লগে আমিও চলে যাব। আজকের পর থেকে ভাবির সমস্ত দায়িত্ব আমি নিলাম। আশিক, তুই সব কি কইতেছস? তুই আমার বলা, আমাকে বলা, তুই একটা বিধবার লেগা আমাকে ছেড়ে তুই চলে যাবি? তুই তোর বাপ মানে ছেড়ে যাবি? হ, তাই যাবো। একজন প্রবাসীর বিধবা ভাবি কষ্ট করব, এটা আমি দেবর হয়ে সহ্য করতে পারবো না। ভাবি, পারবা না আমার তোমার ছোট ভাই হিসেবে মেনে নিতে? পারবো। আশিক, আশিক আমার কথা শোন। আশিক,